গোকুলে তখন ভোরবেলা। গ্রামের পথে পথে হাঁক শোনা যাচ্ছিল, ফল ফল নেবে গো। এক বৃদ্ধা ফলওয়ালি মহিলার মাথায় ছিল বড় একটি ঝুড়ি, তাতে নানা রকমের ফল, আম, কাঁঠাল, কলা, আঙুর। দরিদ্র হলেও তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করতেন। সেই সময় ছোট্ট কৃষ্ণ উঠোনে খেলছিলেন। ফলের ডাক শুনে তিনি দৌড়ে গেলেন। তার চোখ দুটো চকচক করছে, ঠোঁটে হাসি। সে বলল, আমি ফল নেব মা। কৃষ্ণের হাতে তখন কোনো টাকা নেই। সে ছুটে গিয়ে ঘরের ভেতর থেকে দুমুঠো ধান নিয়ে এলো, কিন্তু ছোট্ট দুটো হাত, তাই পথেই প্রায় সব পড়ে গেল। হাতে গোনা কয়েকটা দানা নিয়ে কৃষ্ণ ফলওয়ালির সামনে দাঁড়ালেন। ফলওয়ালি হেসে বললেন, এতটুকু ধান দিয়ে ফল হয় না কি বাবা? কৃষ্ণ নিষ্পাপভাবে তাকিয়ে বললেন, আমার কাছে তো এর থেকে বেশি নেই মা, তবু তুমি যদি দাও। ফলওয়ালির হৃদয় মুহূর্তেই গলে গেল। তিনি ভাবলেন, এই ছেলে তো নন্দের নন্দন, এত মিষ্টি হাসি, একে যদি ফল না দিই আমার জীবনই বৃথা। তিনি কৃষ্ণের ছোট্ট হাতে নানা রকমের ফল ধরিয়ে দিলেন। কৃষ্ণ খুশিতে ফল নিয়ে দৌড়ে চলে গেলেন মা যশোদার কাছে। এদিকে ফল দিয়ে এসে ফিরে আসতেই ফলওয়ালি যখন নিজের ঝুড়ি নিচে নামালেন, তখনই বিস্ময়কর দৃশ্য দেখা গেল। ঝুড়ি ভরে গেছে সোনা, রূপা, মুক্তার, হীরায়। যেখানে ফল ছিল সেগুলো এক একটা মূল্যবান রত্নে রূপান্তরিত হয়েছে। ফলওয়ালি আবেগে কেঁদে উঠলেন। তিনি বুঝলেন, এই শিশু কোনো সাধারণ ছেলে নয়, তিনি ভগবান স্বয়ং কৃষ্ণ। তিনি বললেন, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ পেয়েছি। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে সামান্য জিনিস যদি আমরা ভালোবেসে দিয়ে থাকি, তবে ঈশ্বর তার প্রতিদান অমূল্যভাবে দেন। তাই ভগবানকে পেতে হলে ধন সম্পদ নয়, ভালোবাসা ও ভক্তি যথেষ্ট।